সামনেই পয়লা বৈশাখ, ভোজন রসিক বাঙালির পাত পেড়ে খাবার উৎসব। সারা বছর শহুরে বাঙালির পছন্দের মেনুতে চাইনিজ কন্টিনেন্টাল থাকলেও পয়লা বৈশাখ মানেই খাঁটি বাঙালি ভোজন। সেই কথা মাথায় রেখে হাতিবাগানে খুলল ভূতের রাজা দিল বরের নতুন আউটলেট। রেস্তোরাঁ জুড়ে সত্যজিৎ রায় কাজের পোস্টার, ছবির কোলাজ। রেস্তোরাঁর গ্রাউন্ড ফ্লোরে দরবার সাজিয়েছেন ভূতের রাজা। সেখানে বসে খাওয়ার সময় গুপি বাঘার কথা মনে পড়বেই। একতলায় একদিকে দরবার সাজিয়েছেন শুন্ডির রাজা, অন্যদিকে আপনাকে আপ্যায়ন করবেন হীরক রাজ। আউটলেটটি যে বাড়িতে রয়েছে তার বয়স প্রায় 200 বছর। প্রায় 50 বছর ধরে বাড়িটি ছিল জনমানবহীন। এলাকায় বাড়িটি পরিচিত ভূতের বাড়ি বলে। যখন আমরা প্রথম কাজ করতে এসেছিলাম, তো আমাদের যারা মিস্ত্রি আর কি লেবার, তারা কিন্তু ওনাদের অস্তিত্ব পেয়েছিলেন এবং বেশ কিছুদিন ওরা কিন্তু এখানে কাজ করতে পারেনি। আমি নিজেই একদিনে আসলাম, পুজো দিয়ে বললাম, ভূত বাবা তোমরা যেন আছো তোমরা থাকো, এখানে তোমাদেরই রাজা আছে, ভূতের রাজা, আমাদের কাছে কোনো ডিস্টার্ব করো না। আমরা কিন্তু সুষ্ঠুভাবে শুরু করতে পেরেছি। তারপরে কিন্তু পরবর্তীকালে কোনো রকম আমাদের অসুবিধা হয়নি। ভূতের রাজা দিল বরের যেটা নাকি বিশেষত্ব, সেটা হচ্ছে আমাদের থালি, নানা ধরনের থালি। রবিবার রেস্তোরাঁর 11তম শাখার উদ্বোধনে উপস্থিত ছিল আবার অরণ্যের দিনরাত্রি ছবির টিম। আমি ভূতের রাজা দিল বরে গিয়ে খাওয়া দাওয়া করেছি এবং আমি ওদের বেশ কয়েকটা আউটলেটে গিয়ে খাওয়া দাওয়া করেছি। ভূতের রাজা দিল বরের খাবার নিয়ে কারোর মনে কোনো ডাউট নেই। বিশেষ করে ভূতের রাজা দিল বর যেহেতু একটা থিম রেস্তোরাঁ, এখানে এসে খাবারের সাথে সাথে আরো অনেক কিছু দেখার রয়েছে। সো দ্যাট আই থিঙ্ক ইজ এ হিউজ প্রাপ্তি। আমার তো একটা ক্ষোভ ছিল, দুঃখ ছিল, যন্ত্রণা ছিল এতদিন মনে, যে বাঙালি খাবারের কোনো রেস্টুরেন্ট উত্তর কলকাতায় নেই। হাতিবাগানে এই যে অঞ্চল, এর থেকে খুব কাছেই এই যে গুপি গাইন বা ভূতের রাজার যিনি স্রষ্টা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার বাড়িটার কাছেই। ঐতিহ্য তো ভীষণভাবে রয়েছে এবং এর সাজানো গোজানো পুরো বিষয়টার মধ্যেই চারিদিকে ছড়িয়ে রয়েছে সত্যজিৎ রায় এবং গুপি গাইন, হীরক রাজা, এই সমস্ত এইগুলো দেখতে দেখতে খাওয়ার মধ্যেও তো একটা অন্য মজা রয়েছে। নতুন আউটলেটের বিশেষ আকর্ষণ বৈশাখী থালি। পুরো বৈশাখ মাসই এই থালি চেখে দেখতে পারবেন ভোজন রসিকরা। সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।